আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি খবর সবার? আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা বেরিয়ে পড়েছি এক ঐতিহাসিক অধ্যায়ের সন্ধানে। আমাদের আজকের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা। আর এই গ্রামীণ পথ পাড়ি দিতে আমরা বেছে নিয়েছি বাংলার একদম চেনা আর ঐতিহ্যবাহী এক গণপরিবহন, নাম ভটভটি। চারপাশের উৎসবমুখর পরিবেশ আর ভটভটির এই মৃদু ঝাঁকুনি খেতে খেতে দুপাশের চোখ জুড়ানো সবুজ দেখার অনুভূতিটা সত্যি অন্যরকম। তবে আমাদের আজকের এই যাত্রা শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়। আজ আমরা যাচ্ছি এমন এক মহীয়সী নারীর স্মৃতি ছুঁয়ে দেখতে, যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন এই অঞ্চলে শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছি তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের ঐতিহাসিক বাড়ির খোঁজে। পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। চারপাশে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ধানক্ষেত, আর তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। আজ চারপাশের পরিবেশটা বেশ জমজমাট। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন ইতিহাসকে কাছ থেকে দেখতে এবং এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে ভাগ করে নিতে। দেখুন, মাটির চমৎকার কারুকার্যে তৈরি এই দোতলা ভবনটি প্রথম দর্শনেই কিভাবে চোখ আর মনকে জুড়িয়ে দেয়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে পা রাখতেই চোখে পড়বে ইলা মিত্রের জীবন সংগ্রামের নানা দুর্লভ ছবি ও বিবরণ। এই অঞ্চলের সাধারণ ও প্রান্তিক আদিবাসী সাঁওতালরা তাকে শুধু একজন নেত্রী ভাবতেন না, ভালোবেসে ডাকতেন রানীমা বলে। 1946 থেকে 50 সালের মধ্যবর্তী সময়ে এই অঞ্চলে জমিদারি প্রথার শোষণ যখন চরম সীমায় পৌঁছায়, তখন ফসলের 3 ভাগের 2 ভাগ কৃষকদের দেয়ার দাবিতে শুরু হয় ঐতিহাসিক তেভাগা আন্দোলন। আর এই আন্দোলনের মূল কাণ্ডারি ছিলেন ইলা মিত্র। একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত নারী হয়েও তিনি রাজপথের বিলাসবহুল জীবন ছেড়ে লাঙল ধরা শোষিত মানুষের অধিকার লড়াইয়ে সামিল হয়েছিলেন, যা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। কিন্তু এই অধিকার আদায়ের পথটা মোটেও সহজ ছিল না। 1950 সালে নাচলের চণ্ডীপুরে শোষক শ্রেণী আর পুলিশের সাথে কৃষকদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপরে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশ ইলা মিত্রকে গ্রেপ্তার করে। এরপর তার উপর নেমে আসে অমানসিক, বর্বর ও লোমহর্ষক নির্যাতন। মাসের পর মাস তীব্র শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করেও তিনি কৃষকদের সাথে, তাদের সন্তানদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেননি। তার এই অবিস্মরণীয় ও ত্যাগী জীবনকে নতুন প্রজন্মের কাছে সেলুলয়েডের ফিতায় বন্দী করেছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। 2006 সালে মুক্তি পায় তার নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র নাচলের রানী, যা দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই সিনেমায় ইলা মিত্রের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেত্রী শাহানাজ সুমি। এই সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয়, আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার পেছনে ইলা মিত্রদের মতো কত মানুষের রক্ত আর আত্মত্যাগ মিশে আছে। ইলা মিত্রের এই স্মৃতি বিজড়িত বাড়ির ঠিক পাশেই গড়ে উঠেছে আদিবাসী সাঁওতালদের আদি নিবাস, যাদের অধিকার রক্ষার জন্য রানীমা নিজের জীবন বাজি রেখেছিলেন। তাদের বংশধরেরা আজও এই মাটির গন্ধ মেখে ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন।
এদের মাটির তৈরি ঘরগুলো এতটাই নিখুঁত, পরিষ্কার এবং পরিপাটি যে দেখলে অবাক হতে হয়। দেয়ালে দেয়ালে আঁকা মাটির চমৎকার সব আলপনা যেন এক একটি জীবন্ত ক্যানভাস। শত বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলের বাতাসে যেন আজও প্রতিধ্বনিত হয় সেই ঐতিহাসিক স্লোগান, জান দেব তো ধান দেব না। বেশ কিছুদিন আগে নবনির্মিত এই সংগ্রহশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা আমাদের ইতিহাসের এক মহান অধ্যায়কে বাঁচিয়ে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে এবং নতুন নতুন গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।